লিঙ্ক 3টে নিয়ে নেন, তারপরে বলতেছি। ওকে, স্ক্রিন দেখতে পান সবাই? Yes. আচ্ছা, গতকালকে প্রথমেই দেখছি যে কিভাবে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম তৈরি করতে হয়। যাদের মনে আছে আছে, যারা পান নাই বা মনে নাই, আজকে খুব ইজি একটা ওয়ে দেখবো কিভাবে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম তৈরি করা যায়। ওকে, তো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম কি সেটা একটু বলে নেই। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম হচ্ছে এক ধরনের টেমপ্লেট তৈরি করা, যেটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রয়োজন হয়, একজন ডেভেলপারের জন্য প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে। এটা যতটা না একজন ডিজাইনারের জন্য প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে একজন ডেভেলপারের জন্য, যে হচ্ছে এই পেজটাকে এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করবে, তার জন্য এটা বেশি প্রয়োজন। আর আমাদের কাজ হচ্ছে বুটস্ট্র্যাপটা তৈরি করে দেওয়া। এটা বেশিরভাগ ক্ষেত্রেই ডেভেলপার যারা আছে তারা বুটস্ট্র্যাপটা চায়, তো সেই জন্য তৈরি করে দিতে হবে।
আর আমাদের আরেকটা কাজ হচ্ছে অ্যালাইনটা মেনটেন করা যায়, লেফট রাইট দুইটা অ্যালাইন খুব সুন্দর করে মেনটেন করা যায়, দ্যাটস ওয়াই আমরা এটা করে নিব। আর যদি বায়ার অথবা ডেভেলপার এটা না চায় তাহলে না দিলেও হবে। আপনি জাস্ট লেফট রাইট দুইটা রুলার নেবেন, মাঝখানে ডিজাইন গুলো করে ফেলবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুরু থেকে দেখি। প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। গতকালকে আমরা বলছিলাম যে রেসপন্সিভ ওয়েব টেমপ্লেট তৈরি করতে হলে সেটা উইডথটা হয় 1170 পিক্সেল আর হাইটটা প্রয়োজন মতো 1170 পিক্সেল। আর এমনিতে টোটাল উইডথটা হবে 1920। আর নর্মালি ডেস্কটপ ভিউতে সর্বোচ্চ যেই সাইজটা নেওয়া হয় আর কি 1920 পিক্সেল। তো আজকে দেখবো 1920 পিক্সেল নিয়ে সেটাকে কিভাবে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমে কনভার্ট করতে হয়। সো হাইট উইডথটা হচ্ছে 1920, হাইট 3000 নিলাম, রেজুলেশন অফকোর্স 72, অফকোর্স বেশি না কম না। নেম টেমপ্লেট দেন ওকে। ঠিক আছে, এটা হচ্ছে ডকুমেন্ট, সাইজটা 1920 বাই 3000 পিক্সেল। ক্লিয়ার? বুঝছেন কিনা? এখন আসি, আমরা মাঝখানে 1170 পিক্সেল রাখবো। আপনারা একটু ক্যালকুলেশন করবেন, আমি বলে দিই। হ্যালো স্যার, আবার বলবেন স্যার, আমার নেট চলে গেছিল স্যার। এই স্যার, স্যার কি বলছিলেন স্যার? আবার বললে ভালো হতো স্যার, আমার নেট চলে গেছিল, শুনি নাই। বলছিলাম একটা নতুন ডকুমেন্ট নিয়েছি যেটা সাইজ হচ্ছে 1920 বাই 3000 পিক্সেল। এটা হচ্ছে 1920 হচ্ছে ডেস্কটপ ভিউর টোটাল উইথ। ঠিক আছে, টোটাল উইথ। বাট আমরা টেমপ্লেটটা ডিজাইন করব 1170 পিক্সেলের ভেতরে, উইথটা হবে সেখানে 1170 পিক্সেল আর হাইট প্রয়োজন মতো। তো সেই জন্য ডকুমেন্ট নিয়েছি, এটা উইথ হচ্ছে 1920 পিক্সেল, হাইটটা 3000 পিক্সেল। এখন এই 1920 পিক্সেল থেকে কেউ একজন একটু ক্যালকুলেশন করেন, 1920 পিক্সেল থেকে যদি আমরা 1170 বাদ দিয়ে দিই, থাকবে হচ্ছে 750 পিক্সেল, তাই না? তো এই 750 পিক্সেল লেফট এবং রাইট দুই পাশে ফাঁকা থাকবে, অর্থাৎ দুই পাশে যতটুকু ফাঁকা থাকবে সেইটা মিলে হচ্ছে 750 পিক্সেল। তো 750 পিক্সেলের অর্ধেক কত হয়? একটু বলেন তো। 375। অর্থাৎ 375 পিক্সেল বাম পাশে ফাঁকা থাকবে, 375 পিক্সেল ডান পাশে ফাঁকা থাকবে, আর মাঝখানে 1170 পিক্সেল, সেইটুকুর মধ্যে আমরা টেমপ্লেট ডিজাইন করব। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার। ফাইন, তাহলে আসি গ্রিড সিস্টেম খুব সহজে কিভাবে তৈরি করা যায়। আগের দিন আমরা রুলার নিয়ে নিয়ে মেপে মেপে করেছি, আজকে একটা ইজি ওয়ে দেখবো। গ্রিড সিস্টেমের ইজি একটা ওয়ে দেখবো, সেটা হচ্ছে ভিউ, ভিউ থেকে নিউ গাইড লেআউট। তবে একটু খেয়াল করেন, আমি যখন দেখাবো এর মাঝখানে প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে আমি সুযোগ দিব তখন করবেন, কারণ হচ্ছে ক্লাস রেকর্ড হচ্ছে এবং এটা ভিডিওটা দিব।
তো মাঝখানে কথা বলে সেগুলো কাটাকাটি করতে প্রচুর ঝামেলা হয়। ঠিক আছে, গ্রিড সিস্টেম তৈরি করার ইজি ওয়ে হচ্ছে ভিউ, ভিউ থেকে নিউ গাইড লেআউট, ভিউ দেন নিউ গাইড লেআউট। তো অলরেডি চলে এসছে যদিও, বাট বলে দিই, টোটাল নাম্বার অফ কলাম হবে 12। আমরা টোটাল 12টা কলাম নিব। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 লেআউটের পরিমাণ, মাপটা আর কি। অনেক রকমের বুটস্ট্র্যাপ আছে, তার মধ্যে বুটস্ট্র্যাপ 4 হচ্ছে একটা, 3 আছে, 5 আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে টোটাল কলামের নাম্বারটা হবে 12, আর কাটার হবে 30 পিক্সেল। মনে আছে এই যে দুইটা রুলারের মাঝখানে 30 পিক্সেল করে ফাঁকা, অর্থাৎ এইভাবে 30 পিক্সেল করে মাঝখানে ফাঁকা মেনটেন করলে, তো আর যদি টোটাল 12টা কলাম হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, যে মূলত কলামের মধ্যে ডিস্টেন্সটা হবে 70 পিক্সেল পিক্সেল, আর মাঝখানে গাটাটা হবে 30 পিক্সেল। সেভাবেই যাবে। ক্লিয়ার? পাশাপাশি মার্জিনটা আমরা টপ বটম ফাঁকা রাখবো, টপ বটম 0। আর মনে আছে লেফটে ফাঁকা রাখবো 375 পিক্সেল, রাইট সাইডে ফাঁকা রাখবো 375 পিক্সেল। সেই ভ্যালুটা দিয়ে দিবেন, আর কিছুই করতে হবে না। দেন ওকে, আপনার বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম রেডি। বুঝছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? ঠিক আছে, সবাই বুঝছেন? ওকে, তারপরে একটু দেখি। এটা তো কেবল আমরা একটা গ্রিড সিস্টেম তৈরি করলাম। এখানে এই গ্রিডের মাঝখানে কতটুকু ডিস্টেন্স আছে একটু সিলেকশন দিয়ে ট্রাই করি। দেখেন, এটা উইডথটা হচ্ছে 1170 পিক্সেল। ঠিক আছে, আমরা একটা ওয়েব টেমপ্লেট একটু অ্যানালাইসিস করতে পারি। এটা হচ্ছে সবার উপরে একটা টাইটেল বার থাকে, অর্থাৎ যেখানে ওয়েবসাইটের টাইটেলটা থাকে আর কি, টাইটেল থাকে। এখানে একটা সার্চ বাটন আছে, আইকন ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে মেনু বার, যেখানে মেনুগুলো ইউজ করা হয়, হোম, সেল, তারপর হচ্ছে হ্যান্ডব্যাগস, ওয়ালেট, অ্যাক্সেসরিজ, মেন্স স্টোর, শোজ, ইত্যাদি ইত্যাদি। আর এরপরে হচ্ছে একটা কভার থাকে। অনেক ওয়েবসাইটে দেখবেন এই কভারের মধ্যে থিম ইউজ করা হয়। থিম জিনিসটা কি? যে লিংক দুটো দিয়েছি সেখানে গেলে পাবেন। যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, টাইটেলটা আছে, তারপর হচ্ছে মেনু বার গুলো আছে এখানে, আর এটা হচ্ছে আপনার থিমটা। ওকে, থিমে একটা টেক্সট আছে যেটা অ্যানিমেশন হয়, দেখেন, বি বি ক্রিয়েটিভ, এটা একসময় ডিসেবল হয়ে যায়। আর তারপরে কিছু কন্টেন্ট আছে, আওয়ার সার্ভিসেস কি কি, অল, ইলাস্ট্রেশন, ফটোগ্রাফি, ওয়েবসাইট, আর্ট, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে তাদের ওয়েবসাইট। দেন আরেকটা যদি একটু দেখি, ওকে, এটা হচ্ছে html5up.net, যে লিঙ্কটা দিয়েছে সেখানে গেলে পাবেন। কভার, কভারের মধ্যে খুব চমৎকার অ্যানিমেশন হচ্ছে। পেছনে একটা ইমেজ আছে যেটা মুভ হচ্ছে, তারপর আবার সেটা ডিসলভ হয়ে আরেকটা ছবি আসতেছে। খুব সুন্দর একটা থিম। এটা হচ্ছে থিম গেল।
দেন এগেইন এটা হচ্ছে আরেকটা ওয়েব টেমপ্লেট। একটু লিঙ্কটা দিয়ে দিই সবাইকে। লিঙ্কটা নিয়ে নেন। ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, তার উপর দিয়ে হচ্ছে পেজটা ট্রান্সপারেন্ট করা, মুভ হয়। তারপর কিছু কন্টেন্ট আছে, ইত্যাদি ইত্যাদি। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওকে, আপাতত এটুকু একটু দেখি, তারপরে আবার আসবো। ওয়েবসাইট, ওয়েবসাইট, ওকে ফাইন। তাহলে বুঝতে পারলাম সবার উপরে টাইটেল থাকে, মেনু বার থাকে, দেন কভার থাকে যেখানে একটা থিম ইউজ করা হয়, তারপর কন্টেন্ট গুলো থাকে, আর সবার নিচের দিকে কিছু লিংক যুক্ত করা হয়, আর কপিরাইটের একটা ইস্যু থাকে। এই হচ্ছে টোটাল একটা কি বলে ওয়েব টেমপ্লেট। ঠিক আছে, ওকে। এবার আসি কিভাবে ডিজাইনটা করবেন। এটা আগের দিন অনেকেই দেখে ফেলছে, তবে আজকে মূলত নতুন কিছু জিনিস দেখবো, সেই কারণে আমার দেখানো। এক্সাম্পল হিসেবে এটা দেখাইতে পারি। সবার উপরে এটা হচ্ছে টাইটেল বার। তো টাইটেলটা কি দিব? বর্ণমালা, দেন ফন্ট চুজ করবেন। সাইজটা ছোট হবে। এইটুকু দিলাম। Okay, বর্ণমালা। তারপরে হচ্ছে এখানে, আচ্ছা বর্ণ টাইটেলটাকে একটু উপরে তুলে দেই, আর নিচে কিছু বাটন ইউজ করি। বাটন মানে হচ্ছে মেনু বারে যে বাটন গুলো আছে সেটা। ফন্ট ইউজ করবো 40, এর থেকে ছোট হতে পারে। মেনু, মাঝখানে যে গ্যাপটা থাকে, আই মিন বাটন গুলোর অথবা মেনু বারে যে কটা অপশন থাকে সেগুলোর মাঝখানে যে গ্যাপটা, সেটা স্পেস বার দিয়ে নিবেন, একটা নির্দিষ্ট সংখ্যক স্পেস। সাপোজ 4 নিলাম। তারপরে হচ্ছে কি কি আছে, সেল, হোম, সেল, শোজ, ওয়ালেট। আচ্ছা, 1 2 3 4, 4 স্পেস। তারপর হচ্ছে সেল 1 2 3 4। তারপর হচ্ছে সাপোজ বাই 1 2 3 4। কন্ট্যাক্ট, স্মল লেটার, এগেইন 1 2 3 4। দেন হচ্ছে ইনফো, কথার কথা। এই হচ্ছে মেনু বার। এখানে গ্রিডের সাথে অ্যালাইন করতে হবে ব্যাপারটা সেরকম না, আপনি গ্রিডটা তৈরি করে দিবেন মূলত ওয়েব ডেভেলপারের জন্য, আর পাশাপাশি লেফট রাইটটা মেনটেন করার জন্য আপনি ইউজ করবেন এটাকে। মাঝখানে গুলো মেনটেন করতে হবে, বিষয়টা সেরকম না।
আপনি চাইলে নাও ইউজ করতে পারেন। এই তারপর কভারের কথা বলেছি, কভার একটা ইমেজ থাকবে। ফর এক্সাম্পল এই ইমেজটা থাকবে। Okay, নিজের শেপের সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন এই ছবির উপর যদি কাজ করতে চান করতে পারেন। আই মিন এই ছবির ব্রাইটনেস কন্ট্রাস্ট যদি বাড়াতে চান সেটা করতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন, যদি এটার অপাসিটি কমাতে চান তাহলে আমরা যেটা করব, এর উপর একটা শেপ নিব। অর্থাৎ নিচে যে শেপটা আছে সেটাকে কপি করে একটা উপরে নিয়ে যাই, খেয়াল করেন। তারপর এটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক, অর্থাৎ নিচে তো ছবিটা আছেই, উপরে আরেকটা শেপ আছে যেটা দিয়ে ঢেকে গেছে। তো এই লেয়ারের অপাসিটিটা কমাই দিবেন। যেটা হবে এখানে নতুন একটা লুক তৈরি হবে কালার চেঞ্জ করতে চাইলে। ক্লিয়ার? তো যদি ডেভেলপার চায় যে এগুলোর মধ্যে মোশন তৈরি করবে অথবা এখানে একাধিক ছবি ইউজ করা হবে, তাহলে সিম্পলি আপনি কয়েকটা ইমেজ রেখে দিবেন, পাশাপাশি তিনটা বা চারটা বা যতটা খুশি ইমেজ রেখে দিবেন। ডেভেলপার সেটার মধ্যে একটা ট্রানজিশন তৈরি করে নিবে। এটা একটা গেল। তারপর ধরে নিলাম যে এখানে আরো কিছু ইনফরমেশন ইউজ করা হবে, আর কিছু ছবি দেওয়া হবে, ছবির নিচে একটা ডেসক্রিপশন থাকবে। তো তার জন্য আমি এগুলো একটু তৈরি করে রাখছি। এগুলো একটু সমান ডিস্টেন্সে রাখি। ওকে, ফাইন। এখানে কি আছে দেখেন, মূলত এটার নিচে একটা ছবি আছে, ঠিক আছে, আর তার উপরে শেপ দিয়ে ঢাকা আছে। এটা দেওয়ার কারণটা বলি। কারণটা হচ্ছে আমরা অনেক ওয়েবসাইট দেখি যে একটা ছবি থাকে, সেটার উপর যদি মাউসটা নিয়ে যান বা কার্সরটা নিয়ে যান, ওই ছবিটা হাইড হয়ে অন্য কোনো কিছু একটা ভেসে আসে। এরকম দেখছেন নাকি দেখেন নাই? এরকম হয় না? অর্থাৎ এই ছবিটাই ধরেন, মাউসটাকে এখানে নিয়ে গেলেন, আর ছবিটা হাইড হয়ে যাবে, আরেকটা শেপ আসবে, তার উপর কিছু লেখা আসবে। তো সেইটাকে বলা হয় মূলত হোভার। ওটা তৈরি করার জন্য নিচে ছবিটা আছে ক্লিপিং মাস্ক করা, আর তার উপরে একটা শেপ দেওয়া ছিল, শেপটা দিয়ে ওটা ঢেকে দেওয়া আছে। তো এখানে অবশ্যই লিখে দিতে হবে হোভার। যেহেতু চারটা 1 2 3 4 দিয়ে দিবেন, প্রত্যেকটার মধ্যে একই কাজ করা আছে। ওকে। তো ডেভেলপার কি করবে, সে হচ্ছে এই শেপ এবং ইমেজ এর মধ্যে একটা ট্রানজিশন করে নেবে। আর উপরে যদি টেক্সট বসাতে চায় সেটা বসাই দিবে। এই এইটুকু বুঝতে অসুবিধা আছে কিনা? গ্রিড সিস্টেম তৈরি করা, টাইটেল বার, মেনু বার, তারপর হচ্ছে কি বলে কভার, যেখানে থিম ইউজ করা হয়, আর হচ্ছে কিছু হোভার করা যাবে। এগুলোর কোনো নির্দিষ্ট সাইজ হয় না, আপনার যে রকম খুশি সেরকম সাইজ নিতে পারবেন। টাইটেল বার, মেনু বার, কভার, কন্টেন্ট, ফুটার,
কোনোটারই স্পেসিফিক কোনো সাইজ নেই, আপনার প্রয়োজন মতো নেবেন। আর কোনো প্রশ্ন? স্যার ডকুমেন্টের সাইজ কত ছিল আর এরপরে যে মানে ভিউ নাকি করা হয়েছিল মানে ওই গ্রিডটা আনা হয়েছিল, এটা যদি আবার একটু বলে দেন কত সাইজ? ডকুমেন্টের সাইজ হচ্ছে 1920 পিক্সেল বাই 3000 পিক্সেল। আপনি ছিলেন না শুরু থেকে? জি স্যার, কিন্তু মানে কালকে ছিল মানে কত জানি 1700 কত 50 মনে হয়। মানে আজকে একটু চেঞ্জ সব তো হয়, খোলা হয়ে গেছে কিন্তু পরে। সব গুলিয়ে গেছে। যে গ্রিড সিস্টেমটা নিছি সেইটুকুর সাইজ হচ্ছে 1170 পিক্সেল উইথ হাইট প্রয়োজন মতো। বারবার বলতেছি হাইট নিয়ে কোনো প্রশ্ন করবেন না, হাইট প্রয়োজন মতো। উইথটা গ্রিড সিস্টেমের ভেতরে থাকবে 1170 পিক্সেল, আর সম্পূর্ণ ডকুমেন্টের উইথ হচ্ছে 1920 পিক্সেল। তো 1920 পিক্সেলের মাঝখানে যদি 1170 পিক্সেল গ্রিড সিস্টেম রাখতে চান, তাহলে দুই পাশে কতটুকু করে ফাঁকা জায়গা থাকবে সেটার ক্যালকুলেশনটা দেখাই দিছি। দুই পাশে বাম পাশে থাকবে 375, আর বাম পাশে থাকবে ডান পাশে থাকবে 375 পিক্সেল করে। এই তো, এই জি যেটা স্যার, মানে কালকে তো অর্থাৎ স্যার এগুলা ম্যানুয়ালি করা লেফটে হয়, থাকবে 375, আজকে যে স্যার অটো করা হয়েছে রাইটেও থাকবে 375। ওইটাই দেখতে চাচ্ছিলাম, ওই যে ভিউ থেকে নাকি ওই যে গ্রিডটা আনা হয়েছিল। ভিউ ভিউ থেকে নিউ গাইড লেআউট, ভিউ থেকে নিউ গাইড লেআউট, তারপর সেখানে কলামের নাম্বারটা হবে 12। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফোর্স, সেটার মেজারমেন্ট। কলামের নাম্বারটা দিবেন 12, মাঝখানে গাটারের ডিস্টেন্স থাকবে 30 পিক্সেল 30। টপে কোনো গ্যাপ রাখবো না, মার্জিন রাখবো না, সেই কারণে টপ 0। লেফটে 375, ওই যে আগে যেটা বলছি। বটমেও 0, রাইটে 375 পিক্সেল। তারপর ওকে। ক্লিয়ার? স্যার জি স্যার, এখন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কলাম 12টা কেন দেবো স্যার? কলাম 12টা দেওয়ার কারণ হচ্ছে টোটাল 1170 পিক্সেল গ্রিডের ভেতরে, ঠিক আছে? এখানে 12টা দিতে হবে সেটা না, অনেকভাবেই করা যায়। বাট আপনি যদি আহ, একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ রাখতে চান 70 পিক্সেল, আর দুইটা কলামের মাঝখানে গাটার দিতে চান 30 পিক্সেল, তাহলে টোটাল 12টা কলামই নিতে হবে। এটা হচ্ছে সেই মেজারমেন্ট থেকে। আবার ওই বুটস্ট্র্যাপ 5 এ গিয়ে হয়তো অন্যরকম মেজারমেন্ট পাবেন। আর আরেকটা হচ্ছে আপনারা কিছু চাইলে ডাউনলোড করে নিতে পারেন, বুটস্ট্র্যাপ ফ্রিতে ডাউনলোড করতে পাওয়া যায়, একটু খুঁজে নেবেন। এই মুহূর্তে দেখাইতে পারছি না। স্যার এই যে ওয়েবসাইটের লিংকগুলো, এখান থেকে কি আমরা মানে স্ক্রিনশট নিতে পারবো না, মানে ওই যে ফুল একটা ওয়েব টেমপ্লেটের? হ্যাঁ, ফুল ওয়েব টেমপ্লেটের স্ক্রিনশট নিতে পারবেন। সেটার জন্য আচ্ছা ঠিক আছে, আর একটু দেখেন তাহলে। উম, ধরেন এই যে ওয়েবসাইটটা, এখানে বেশ কিছু ইমেজ ইউজ করা হয়েছে, তাই না? অথবা আচ্ছা, এটা হচ্ছে থিম। আচ্ছা, ওই জিরো থিমে গেলে পাবেন ওয়েবসাইট টেমপ্লেট থেকে
HTML5 টেমপ্লেটও আছে, বুটস্ট্র্যাপ টেমপ্লেট আছে। তো একটু চেক করে দেখবেন, এগুলো ফ্রিতে ডাউনলোড করতেও পাওয়া যায়, চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, এগুলো হচ্ছে ওই যে বুটস্ট্র্যাপ টেমপ্লেট, যেটা ফ্রিতে পাওয়া যাবে। চেক করে দেখি। ক্লিক করার পর আসলো, নিচের দিকে যাই, ডেমো দেখতে পারবেন, ডেমো রেসপন্সিভ, আর হচ্ছে ডাউনলোড, চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমরা একটু ডেমো দেখবো। ডেমো দেখতে চাইলে ওকে, চলে এসছে। সবার উপরে হচ্ছে মেনু বারটা, তারপরে এখানে ইনফরমেশন সাবমিট করার একটা দেওয়া আছে। স্ক্রল করে নিচের দিকে আসলে আর কিছুই পাবেন। আচ্ছা, আমি যেটার কথা বলছিলাম, ওই যে হোভারের মতো, অর্থাৎ একটু লোড হচ্ছে, এগুলো কিন্তু ইমেজ, এখানে 3টে ইমেজ আছে। আর যখন মাউসটাকে বা কার্সরটাকে ইমেজের উপরে নিয়ে যাবেন, সেখানে আরেকটা শেপ আসবে, তার উপরে মানে ট্রান্সপারেন্ট শেপ আসবে, এবং সেটার উপর কিছু লেখা আসবে, সেটার কথাই বলছিলাম। তারপর আরো কিছু হোভার আছে বেশ, নিচে যদি ব্রাউজ করে যাই, কিছু কন্টেন্ট আছে। ওকে, ফাইন। এখানে কিছু মানুষের ছবি আছে, তাদের সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তারপর এখানে কিছু ট্রানজিশন হয়, ট্রানজিশন, এগুলো ডেভেলপার করবে। এখন আসি, এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ ইউজ করা হয়েছে দেখেন, আপনি কি চাইলে হোভারের নিচের ইমেজটা ডাউনলোড করতে পারবেন কিনা? যেমন এগের যে ছবিটা আছে, নুডলস এর ছবিটা আছে, এগুলো ডাউনলোড করতে পারবেন কিনা? তো কোন একটা ওয়েব টেমপ্লেট থেকে বা ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করতে হলে একটা এক্সটেনশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইমেজ অ্যাসিস্ট্যান্ট প্যাচ ইমেজ ডাউনলোডার। লিঙ্কটা দিয়ে দিই, সবাই এটাকে টাইপ করে নেন, দেন প্রসেসটাও দেখাই দিতেছি। আসিফ, গ্রিড 4-5, গ্রিড 4-5 কোনটা? স্যার ওই যে রেসপন্সিভ গ্রিড 4 বা 5 থাকে এরকম, এগুলোর মধ্যে তো পার্টটা জানতে চাচ্ছিলাম। আপনার প্রশ্ন বুঝিনি আমি। এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেন, অ্যাড টু গুগল ক্রোমে। তারপরে হচ্ছে আর কোনটাতে ছিলাম? ওকে, এখানে ছিলাম। তো গুগল ক্রোমে অ্যাড করার পরে সেটা হচ্ছে যে এখানে শো করবে, আপনি যে এক্সটেনশনটা অ্যাড করেছেন সেটা শো না করে, তাহলে এক্সটেনশনে গিয়ে এটাকে পিন করে নেবেন, পিন। ঠিক আছে, তারপর একটু যাই, সবার উপরে যে অপশনটা আছে এক্সট্রাক্ট কারেন্ট পেজ, এক্সট্রাক্ট কারেন্ট পেজ দিলে যেটা হবে, যতগুলো ইমেজ আছে সেগুলো লোড হইতে থাকবে, একটু সময় নেবে। ইমেজ গুলো লোড হচ্ছে, ওই যে যেটা বলছিলাম যে এগুলো চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন না, বাট এখান থেকে পারবেন, এবং সেম রেজুলেশনের, ঠিক ওইখানে যে রেজুলেশনটা ইউজ করা হয়েছে সেটাই পাবেন।
ওকে, এখনো লোড হচ্ছে। তো এখানে ইনফরমেশন গুলো পাবেন। টোটাল হচ্ছে 16টা স্যার দেখা যাইতেছে 17টা লোড নিচে হয়েছে, যার মধ্যে জেপিজি 4টা। স্ক্রিন দেখা যায় না? না স্যার, স্ক্রিন স্যার হ্যাং হয়ে বসে আছে। বাকিরা দেখা যায় স্যার। দেখতে পাচ্ছি স্যার। দেখা যায় স্যার। না স্যার, মানে ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান এটা দেখাচ্ছে স্ক্রিনে। স্ক্রিনটা পুরোটা হ্যাং হয়ে আছে ভাই, দেখেন একটু পুরোটা। এখন দেখা যায়? জি স্যার, এখন এখন দেখা দেখা যাচ্ছে। ওকে, তো যে এক্সটেনশনটা ইউজ করেছিলাম ইমেজ অ্যাসিস্ট্যান্ট ব্যাচ ইমেজ ডাউনলোডার, তো সেটা দিয়ে হচ্ছে মোটামুটি সবগুলো ইমেজেস লোড হয়ে গেছে। টোটাল হচ্ছে দেখেন 14টা জেপিজি, 13টা পিএনজি, একটা আইকন। এখন ডাউনলোড করতে চাইলে যদি একটা একটা ডাউনলোড করতে চান সিম্পলি রাইট ক্লিক, সেভ অ্যাজ। আর যদি সবগুলো একসাথে ডাউনলোড করতে চান সিলেক্ট অল, সবগুলো সিলেক্ট হবে, ডাউনলোড সিলেক্টেড। তারপর এখানে বাই ডিফল্ট যে লোকেশনে ডাউনলোড হয় সেটাই সেখানেই হবে আর কি, লোকেশনে চেঞ্জ করা যায় না, চেষ্টা করেছিলাম। দেন কন্টিনিউ, কন্টিনিউ দিলে সবগুলো ইমেজ ডাউনলোড হয়ে যাবে। ডিফল্ট যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেখানে গেলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সবগুলো ডাউনলোড নিয়ে নিচ্ছে। তো এটা করার কারণ হচ্ছে আপনি যদি চান যে এই ওয়েবসাইটটাকে আমি কপি করব, তাহলে মানে এটা অবশ্যই প্র্যাকটিসের জন্য, ইউজের জন্য না, প্র্যাকটিসের জন্য কপি করব। সেই ক্ষেত্রে এই ইমেজগুলো দিয়ে আপনি একটা টেমপ্লেট তৈরি করতে পারেন, সেই কারণে। আচ্ছা, সবাই একটু এক্সটেনশন অ্যাড করে নেন। আর স্যার এটা দিয়ে কি স্যার মানে পুরা স্ক্রিনশট করা যায় না পুরা ওয়েব টেমপ্লেটে? কি বললেন তাদের? মানে স্যার পুরো একটা ওয়েব টেমপ্লেটের স্ক্রিনশট কি নেওয়া যাবে? আচ্ছা, স্ক্রিনশটের জন্য আরেকটা এক্সটেনশন আছে। জি স্যার, আমি ইউজ করি মানে লাইট শট, যেটা ওইটা দিয়ে স্ক্রিনশট। লাইটশট দিয়ে কি মানে একটা
ওয়েব টেমপ্লেটের যতটুকু স্ক্রল করা যায় সম্পূর্ণটার স্ক্রিনশট নেওয়া যায় কিনা? স্যার ওইটা তো দেখি নাই স্যার, এই জন্যই আপনাকে মানে প্রশ্ন করলাম। লাইট শট দিয়ে নেওয়া যায় পুরোটা। সম্ভবত না, আমি চাই পুরোটা নেওয়া যায়। জি স্যার, আমি নেই তো। অনেক সময় এলাও করে না, মানে অনেক ওয়েবসাইটে মনে হয় স্ক্রিনশট। না স্যার, নেওয়া যায় না এটা। আমার মনে হয় অন্য কোনো এক্সটেনশন আছে। হ্যাঁ, অন্য এক্সটেনশন তো আছেই। সেটা হচ্ছে ওই নিম্বাস স্ক্রিনশট নামে একটা এক্সটেনশন আছে, আরো কি কি যেন আছে। আমি আরেকটা এক্সটেনশন একসময় ইউজ করেছিলাম, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। স্যার নিম্বাসটা কাজ করে দেখছি, ফুল স্ক্রিন। হ্যাঁ, নিম্বাসটা ট্রাই করতে পারেন। ওই এক্সটেনশনে গিয়ে সার্চ করেন নিম্বাস, NIMBUS, নিম্বাস স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন ভিডিও রেকর্ডার, ওইটা দিয়ে চেক করেন। আচ্ছা, এখন আসি যে টেমপ্লেটটা তৈরি করেছি, আমরা করতে যাচ্ছি আর কি, অর্থাৎ যেগুলো থিম অথবা ব্যাকগ্রাউন্ড সেইটা সম্পূর্ণ টেমপ্লেট জুড়ে থাকবে। আই মিন 1920 পিক্সেল সম্পূর্ণটা জুড়ে থাকবে। যেমন হচ্ছে এই শেপটা পুরোটা জুড়ে ছিল, বাট কন্টেন্ট যেগুলা, কন্টেন্ট টেক্সট বা কিছু রেসপন্সিভ ইমেজ যেগুলোতে কাজ করা হবে সেগুলো অবশ্যই বুটস্ট্র্যাপের ভিতরেই থাকবে। ক্লিয়ার? এখন বোঝা গেছে? আর গতকালকে আরেকটা জিনিস বলে দিছি বা দেখাই দিছি, যে আইকন গুলা কিভাবে ইউজ করবেন। এই আইকন গুলো আপনারা পিএনজি ইউজ না করে বা এসভিজি টা না এনে এটা হচ্ছে টেক্সট হিসেবে আনবেন। টেক্সট হিসেবে কিভাবে নিতে হয় সেটা গতকাল বলে দিয়েছি। স্যার আজকে আবার একটা মনে জিনিস আছে কারো? ওইটা আমি পারি নাই আর কি স্যার, গতকালকে। ওকে, গতকাল যে সাইটের লিংকটা দিয়েছিলাম মনে আছে সেটা? স্যার ওইটা কি আইকো ফন্ট ওইটা ছিল নাকি? হ্যাঁ, আইকো ফন্ট। আইকো ফন্ট, পাশাপাশি অসাম আইকন, যেটা সরি ফন্ট অসাম, এখান থেকেও নেওয়া যায়। ফন্ট অসাম থেকেও এই আইকনগুলো ইউজ করা যায়। তো তার জন্য আপনাদেরকে আগে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে ফন্টটাকে। ঠিক আছে, ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আইকো ফন্ট। দেন এখানে কিছু ক্যাটাগরি আছে, ফর এন এক্সাম্পল আপনি কোনটা ইউজ করতে চান। আচ্ছা, ক্লাউড অ্যাপ, এই আইকনটা ইউজ করতে চান, এটাকে সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করে সিলেক্ট করবেন, দেন কপি। ঠিক আছে, আমি কি শুধু ইটা শেয়ার করেছি নাকি?
স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, ফুল স্ক্রিন শেয়ার করে নিই। এখন দেখতে পাচ্ছেন? প্রথম কাজ হচ্ছে ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর যে কোনো একটা আইকন সিলেক্ট করে কপি, এরপরে একটু টেমপ্লেটে যাই। যদি লিখতে চাই, সাপোজ এখানে ইউজ করব, সিম্পলি টেক্সট নেবেন, ক্লিক করলাম, কন্ট্রোল ভি, পেস্ট। এটা হচ্ছে প্রথমে আনসাপোর্টেবল একটা আইকনের মতো দেখাবে। অবশ্যই ফন্টটা চেঞ্জ করে নেবেন, ওই যে আইকো ফন্ট। আইকো ফন্ট, না নেওয়ার কারণ কি? হোয়াটস রং? আচ্ছা, গতকাল তো ঠিক ছিল। আচ্ছা, আপনি একটু ট্রাই করে দেখেন তো, এটা না হওয়ার কারণ নেই। জাস্ট আগে ফন্টটা ডাউনলোড করে নেবেন, এটা ইনস্টল করে নেবেন, তারপরে ওইভাবে নিলেই হয়ে যাবে। না হওয়ার তেমন কোনো কারণ দেখছি না আমি। সবাই একটু চেক করে দেখেন হয় কিনা। হয় স্যার এটা। ওকে, হয়। আর স্ক্রিনশট নেওয়ার জন্য যে নিম্বাসের কথা বলছিলাম, এটা হচ্ছে নিম্বাস। বেশ অনেকগুলো অপশন আছে। এন্টার পেজ আছে, সিলেক্টেড এরিয়া, সিলেক্টেড এন্ড স্ক্রল, স্ক্রল করে সিলেক্ট করা যাবে, সেভাবে ফুল স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন।
ওকে, এখন কাজ হচ্ছে HTML5 থেকে একটা টেমপ্লেট নিয়ে নেন। তিনটা লিঙ্ক পাইছেন তাই না? একটা হচ্ছে জিরো থিম, আর একটা হচ্ছে HTML5.net, আর একটা হচ্ছে টেমপ্লেটেড। টেমপ্লেটেড এটা পাইছেন? ওকে, জি স্যার। তো যে যার পছন্দ মতো একটা টেমপ্লেট নিবেন। অবশ্যই ওয়েব টেমপ্লেট, কেউ আবার থিম নিয়ে বসে থাকেন না, থিম নিয়ে বলে না যে হচ্ছে না। তো ওয়েব টেমপ্লেট, তারপর সেটা অবশ্যই ডেমোতে যাবেন। ডেমোতে গেলে হচ্ছে রিভিউটা দেখতে পারবেন। আর কিভাবে রিলেটেড ইমেজগুলো ডাউনলোড করতে হয় সেটা তো বলেই দিলাম, তাহলে আর সমস্যা থাকতেছে না। আমি একটা রেফারেন্স দিতেছি, এটা কেউ চাইলে নিতে পারেন। খুব সুন্দর একটা টেমপ্লেট। এখান থেকে প্রথমত কন্টেন্ট গুলো ডাউনলোড করবেন, যতগুলো ছবি আছে সেগুলা। তারপর একটা স্ক্রিনশট নেবেন, দেন স্ক্রিনশটটা পাশে রেখে অথবা অন্য একটা ডকুমেন্টে রেখে আপনি আরেকটা ডকুমেন্টের কাজটা করবেন। ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে বলেন।